এই ভিডিওতে আমরা দেখব পজিটিভ অ্যান্ড নেগেটিভ ট্রানজিশন কিভাবে ইউজ করতে হয়। সো আমরা XG5000 এ এসে ধরুন আমি আমার এই যে M10 টা এটাকে আমি পজিটিভ ট্রানজিশনে কনভার্ট করব। তাহলে এটার জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে যে P পজিটিভ ট্রানজিশন আর N টা নেগেটিভ ট্রানজিশন। P তে প্রেস করলাম, P টাকে চুজ করলাম, চুজ করার পরে জাস্ট এখানে ক্লিক করলেই এই যে আমার M10 টা পজিটিভ ট্রানজিশনে কনভার্ট হয়ে গেল। নেগেটিভে ক্লিক করলাম, ক্লিক করে আমি M12 টাকে নেগেটিভ ট্রানজিশনে কনভার্ট করে দিলাম। কেমন? তো এখন আমি যদি এটাকে স্টার সিমুলেশন করি, দেখুন আমি যখন রেসিস থেকে প্রেস করব, সে প্রেস করা মাত্রই একটা পালস পাঠালো এবং এটাকে সেট করে দিল। কেমন? এবং এটাকে যদি আমি রিলিজ করে দিই 0, এটা সেট হয়ে থাকবে। যে আউটপুট গুলো অন থাকবে সেগুলো কিন্তু রেড হয়ে থাকবে। কেমন? আপনি খুব সহজে বুঝতে পারবেন। কোন ইনপুট বা আউটপুট এখন অন আছে। সো এখন আমি যদি এখানে ডবল ক্লিক করে এটাকে 1 করি, এটা কিন্তু রিসেট হয় নাই। বাট আমার তো ইনপুটটা কিন্তু হাই হইছে। কারণ এটা হচ্ছে নেগেটিভ কন্ডিশন। সে পুনরায় বন্ধ হওয়ার মুহূর্তে সে একটা পালস পাঠাবে। কেমন? সো আমি যখন এটাকে আবার অফ করব, সে একটা পালস পাঠালো এবং আমার আউটপুটটাকে রিসেট করে দিচ্ছে। কেমন? সো এভাবে আমরা খুব সহজে পজিটিভ এবং নেগেটিভ ট্রানজিশন ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।